আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা রাখতে পারি সবাই ভালো আছেন। আমি আপনাদের কাছ থেকে কিছু একটা শেখার জন্য আসছি। আপনারা অবশ্যই একটু আমাকে একটু শিখাবেন। আমি নতুন। আমার ভিডিওটা আপনারা টেনে উপরের দিক নিয়ে নেবেন না, অথবা ভিডিওটা কেটে দিবেন না। একটু যদি আপনারা ভিডিওটা দেখতেন আমার জন্য অনেকটা ভালো হইতো অথবা হেল্পফুল হইতো। কারণ ভিডিও তো আমারটা তো এরকম বিনোদন নাই, কিন্তু আমি আপনার কাছ থেকে কিছুটা শিখতে পারবো, এটাই আমার আশা। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি প্রায় 7 মাস ধরে চাকরি করার পর আমি কিছু টাকা জমাইছি, 12-13 হাজার টাকার মতো। এখন আমি চাচ্ছিলাম একটা ফোন কিনতে। এখন কি ফোন কিনবো, কি আসে বিষয় আমি বুঝে উঠতে পারতেছি না। যে যদি দেখি যে 12-13 হাজার টাকার মধ্যে অনেকগুলো ফোনই আছে, কিন্তু অনেকগুলোতে কয়েকদিন ব্যবহার করার পরে অনেক সমস্যা হয়। এখন এই জন্য আমি ভিডিওটা করা, যে আপনারা যারা ফোন চালাইতেছেন, কি আশেপাশে যারা 12 থেকে 15 হাজার টাকার ভিতরে ফোনগুলো ব্যবহার করতেছেন, এটি ইউজ করার পর আপনারা কেমন কি আশেপাশে মনে করতেছেন, যদি আমাকে একটু জানাতেন আমার জন্য অনেকটা ভালো হইতো। কারণ আমি চাইলে আরেকটা ফোন কিনতে পারবো না, কিন্তু আপনার মাধ্যমে, আপনার উসিলায় যদি একটা ভালো ফোন নিতে পারি, আমার জন্য অনেক ভালো হবে। আপনারা যদি মনে করেন যে না, আমি এই ফোনটা চালাইতেছি, যে তুমি এই ফোনটা নিতে পারো, হ্যাঁ, কি আশেপাশে ক্যামেরা ভালো, তারপর হচ্ছে আপনার র্যাম রোম ভালো এবং সার্ভিস ভালো, তুমি এটা নিতে পারো। অনেকগুলো আছে আপনার র্যাম রোম বেশি কিন্তু সার্ভিস খারাপ। যদি আপনারা চালান হয়তো বা আপনারা বলতে পারবেন। এই জন্য ভিডিওটা করা। এবং আপনারা দেখতে পারতেছেন, আমি কয়েকটা ফোন আপনাদেরকে দেখাইতেছি। এটি হচ্ছে আপনার এত অল্প দামে এত কিছু দেয়, এটা কিভাবে সম্ভব, কি আশেপাশে আমার মাথা ধরে না, কারণ আমি তো ছোট মানুষ। কিন্তু এটা বড় কথা না, কিন্তু বড় কথা হচ্ছে, আপনারা যদি এই ফোনগুলো যদি কেউ যদি ব্যবহার করে থাকেন, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। যেমন হচ্ছে Xiaomi, মনে করেন Note 8, যেটা আপনার 128 GB, এটা মাত্র আপনার 8,290 টাকা। এটা কিভাবে সম্ভব, তাও আবার নতুন। এরপর Oppo আছে, তারপর Oppo F17 আছে, 17 সরি, এটাও আপনার কম দাম। তারপর হচ্ছে আপনার অনেক নানা ধরনের ফোন আছে, যেগুলো যে আপনার Vivo S1 Pro, এটার প্রায় আপনার মার্কেটে ছিল নতুন আপনার প্রায় 30 থেকে 40 হাজার টাকা। এই ফোনটা কীভাবে আপনার 8,199 টাকা হয়, এটা কীভাবে কী সম্ভব? এটা সম্ভবত চাইনা ফোন। কিন্তু আপনারা যদি এই ফোনগুলো যদি কেউ যদি ব্যবহার করে যদি থাকেন, অবশ্যই জানাবেন এগুলো কেমন কি আসে বিষয়। এগুলো যদি 2 নাম্বার হয়, তো বা যদি চালায় যদি মজা যদি না পাওয়া যায়, তাহলে যদি আমাদেরকে যদি একটু বলেন, তা আমিও কিছু শিখলাম। এবং যারা আপনি যেটা বললেন, হয়তো অন্য কেউ যদি দেখে, তাহলে সেক্ষেত্রে আপনি ভিডিও এই কমেন্ট করার কারণে সেও থেকে কিছু শিখতে পারলো। আর আমি কয়েকটা ফোন দেখছিলাম, একটা ফোন, এই ফোনটা মনে করেন আমার পছন্দ হয়েছিল। এখন এটা কি ভালো হবে কি আসলে আপনারা যদি একটু বলেন। এটা হচ্ছে আপনার ইনফিনিক্স ফোন, আপনার Note 30। এটা হচ্ছে আপনার 64 ওয়াটের, 64 ওয়াটের আপনার ক্যামেরা, ব্যাক ক্যামেরা। আর মনে করেন আপনার হচ্ছে চার্জার হচ্ছে আপনার মনে করেন 45 ওয়াটের ফাস্ট চার্জার। আর আপনার মনে করেন 828 GB গেমিং প্রসেসর। উনি বলে জানুয়ারি মাসে কিনছে 2023 সালে। এটা আপনার প্রায় 1 বছর কাছাকাছি হয়ে গেছে। আর এই ফোনটা নিলে কি ভালো হবে কি আশেপাশে, উনি বলছে যে 12,500 টাকা রাখতে পারবো। আমি ওনাকে বলছিলাম যে 11,500 টাকা রাখতে, উনি বলতেছে পারবে না। যাই হোক, আপনারা যদি এই ফোনটা যদি চালায় থাকেন, তাহলে আমাকে একটু বলতে পারেন। আর নতুন ফোন কিনতে গেলে বাজেটের অনেক প্রয়োজন, যেটা আমার জন্য হচ্ছে না। অথবা এই যে এই ফোনটা আছে Realme C55, আপনার 128 GB, এটা হচ্ছে আপনার 12,000 টাকা মার্কেট প্রাইস। এবং এটা যদি ভালো হয় তাও বলতে পারেন আমাকে, আমি অনেক ছোট মানুষ। এবং অন্য ফোন আছে আপনার নতুন ফোন, কিন্তু বক্স ছাড়া, কিন্তু এটা ভালো হবে কি না একটু জানাইতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, গুড বাই, টাটা, বাই বাই, সি ইউ।